হ্যালো স্টুডেন্টস, বসিরহাট ফিজিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আজকের আমাদের আলোচনার বিষয় হবে ভৌত বিজ্ঞান সম্পর্কিত। যে সমস্ত ছাত্রছাত্রী সারা বছর খুব কম পড়াশোনা করো, তারা যদি এই একটা মাস, যেহেতু ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে আর 1 মাস সময় আছে। তোমরা যদি এই একটা মাস খুব গুরুত্ব সহকারে বসিরহাট ফিজিক্স চ্যানেলটিকে ফলো করো, তাহলে আশা করা যায় তোমরা ভৌত বিজ্ঞানে 70 থেকে 75% নম্বর তোমরা পাবে। তাই এসো আমরা শুরু করি আমাদের ক্লাস। তাহলে ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে টা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারে মোট নম্বর হলো 5 নম্বর থাকবে। তার মধ্যে একটি এমসিকিউ থাকবে 1 নম্বর, শর্ট প্রশ্ন থাকবে 2টি 1 নম্বরের করে 1+1। বড় প্রশ্নের জন্য একটি বড় প্রশ্ন থাকবে, তার জন্য থাকবে 2 নম্বর। মোট নম্বর হচ্ছে 5। সুতরাং তোমরা যদি এই একটা মাস একটু ভালো করে আমার এই বসিরহাট ফিজিক্স চ্যানেলটিকে ফলো করো, তাহলে আশা করি তোমরা 70 নম্বর থেকে 75 নম্বর খুব ভালোভাবেই পেয়ে যাবে। এরপর আমরা শুরু করব আমাদের বিভিন্ন প্রশ্নের আলোচনা এবং তার উত্তর। হ্যালো স্টুডেন্টস, বসিরহাট ফিজিক্সে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে পরিবেশের ভাবনা, এই চ্যাপ্টারে যে এমসিকিউ থাকবে সেই এমসিকিউ সম্বন্ধে আমাদের আলোচনা। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে বলা হয়। অপশন এতে আছে অজৈব জ্বালানি, বিতে আছে জৈব জ্বালানি, সিতে আছে জীবাশ্ম জ্বালানি, ডিতে আছে পারমাণবিক জ্বালানি। তাহলে যেহেতু কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবদেহ শিলায় পরিণত হয়ে সেগুলো পাওয়া গিয়েছিল, এই জ্বালানিগুলো জীবদেহ থেকেই আমরা পেয়েছি, তাই আমরা এই কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এদেরকে বলবো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে 1-এর দাগের ক্ষেত্রে কোন অপশনটা সঠিক হবে? অপশন সি, জীবাশ্ম জ্বালানি। এরপরে আসছে আমরা হলো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? তা এখানে 4টা অপশন আছে, অপশন এ, বি, সি, ডি। এ অপশনে আছে গামা রশ্মি, বি অপশনে আছে আইআর রশ্মি। আইআর রশ্মি পুরো কথা হলো ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড রশ্মি যাকে বাংলায় বলে অবলোহিত রশ্মি। সিতে আছে হলো ইউভি রশ্মি। ইউভি রশ্মি পুরো কথা হলো আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি।
আর ডিতে আছে ভিআইএস রশ্মি। ভিআইএস এর পুরো কথা হলো ভিজিবল স্পেকট্রাম। তা সূর্যলোকের ইনফ্রারেড রশ্মি। এই ইনফ্রারেড রশ্মি সোলার কুকারে রান্না করতে আমাদেরকে সাহায্য করে। সুতরাং এখানে এ বি সি ডি এর মধ্যে যে অপশনটা সঠিক হবে সেটা হলো বি, আয়ার রশ্মি। এখানে অ্যান্সার হবে বি, ইনফ্রারেড রশ্মি। নেক্সট 3 নম্বরে আছে বায়ুমণ্ডলে কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে? এখানে অপশন আছে 4টি, এ বি সি ডি। এ অপশনে আছে এক্সোস্ফিয়ার, বি অপশনে আছে মেসোস্ফিয়ার, সি অপশনে আছে ট্রোপোস্ফিয়ার, ডি অপশনে আছে কোনোটিই নয়। তাহলে এই যে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন, এরা আকাশে কি আছে? ভাসমান অবস্থায় আছে। তা বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? মনে রাখতে হবে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এগুলো মূলত এক্সোস্ফিয়ারে আছে। সুতরাং এখানে এ অপশনটা সঠিক হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদানটি হলো। নিচে যে 4টি অপশন আছে সেই 4টি অপশনের মধ্যে কোন উপাদানটি ওজোন স্তরকে সব থেকে বেশি ক্ষতি করে? এ অপশনে আছে CO2 কার্বন ডাই অক্সাইড, বি অপশনে আছে CFC ক্লোরোফ্লোরোকার্বন, সি অপশনে আছে NO নাইট্রিক অক্সাইড, আর ডি অপশনে আছে CaCl ক্লোরোফর্ম। তা মনে রাখতে হবে যে CFC ক্লোরোফ্লোরোকার্বন এটা ওজোন স্তরকে সবচেয়ে বেশি ক্ষতি করে। সুতরাং এখানে যে উত্তরটা সঠিক হবে সেটা হলো অপশন নাম্বার বি। নেক্সট এর পরের প্রশ্ন আমরা আসব। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্ন শুরু করছি। 5 নম্বর প্রশ্ন আছে বিদ্যুৎ খননের সময় যে গ্যাসটি ওজোন স্তরকে ধ্বংস করে। এখানে 4টে অপশন আছে এ বি সি ডি। এ অপশনে আছে NO। NO এর পুরো কথা হলো নাইট্রিক অক্সাইড। O2 O2 এর পুরো কথা হলো অক্সিজেন। NO2 NO2 পুরো কথা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। CH3Cl CH3Cl হলো ক্লোরোফর্ম। তা আমাদের মনে রাখতে হবে বিদ্যুৎ খনন মানে কি? বিদ্যুৎ খনন মানে হলো আকাশে যখন বজ্রপাত হয়, তা আকাশে যখন বজ্রপাত হয় তখন বায়ুর নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড ওজোন স্তরকে ধ্বংস করতে সাহায্য করে। সুতরাং এখানে কোন অপশনটা সঠিক হবে? অপশন এ। নেক্সট হচ্ছে 6 দাগ। স্টার্চ সমৃদ্ধ দানাশস্যের সন্ধান প্রক্রিয়ায় নিচের কোন জ্বালানি পাওয়া যায়? অপশন এ বায়োডিজেল, অপশন বি CH4 মানে মিথেন, অপশন সি C2H5 C2H5 হলো ইথানল বা ইথাইল অ্যালকোহল, আর অপশন ডি তে আছে H2 মানে হাইড্রোজেন। তা স্টার্চ সমৃদ্ধ দানাশস্যের সন্ধান প্রক্রিয়ায় মূলত ইথানল C2H5OH উৎপন্ন হয়। তাহলে এখানে অপশন সি সঠিক। নেক্সট 7 নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে বেশি শীতল? অর্থাৎ বায়ুর যে স্তর আছে
স্তরগুলি আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। যে বিভিন্ন স্তর আছে তার মধ্যে কোন স্তরটি সব থেকে শীতল বা ঠান্ডা? এখানে চারটে অপশন আছে। এ ট্রোপোস্ফিয়ার, বি স্ট্রাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হবে সি, অর্থাৎ মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার এই স্তরটি হলো সব থেকে শীতল বা ঠান্ডা। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান হলো? বায়োগ্যাস, এখানে চারটে অপশন আছে। সে বায়োগ্যাসের মধ্যে কোন উপাদানটি প্রাধান্য সব থেকে বেশি? মিথেন, বিতে আছে ইথেন, সিতে আছে হাইড্রোজেন, ডিতে আছে বিউটেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ, মিথেন গ্যাস বায়োগ্যাসের মূল উপাদান। যদিও কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসের উপস্থিতি আছে, তবুও তারা অল্প পরিমাণে থাকে। মিথেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে বায়োগ্যাসের মধ্যে, যার জন্য বায়োগ্যাসের মূল উপাদান হবে মিথেন গ্যাস। এই অপশনটা হবে সঠিক। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতর বায়ু দূষণ ঘটে? তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভূপৃষ্ঠের সংলগ্ন যে স্তরটি আছে সেই স্তরটিতে বায়ু দূষণ সব থেকে ঘটে বেশি পরিমাণে। তা ভূপৃষ্ঠের সংলগ্ন কোন স্তরটি আছে? ভূপৃষ্ঠের সংলগ্ন স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? বি, ট্রপোস্ফিয়ার। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো, প্রদত্ত যে জোড়টি গ্রিন হাউস গ্যাস নয়। মনে রাখতে হবে যে গ্রিন হাউস গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে তাদেরকে আমরা মূলত গ্রিন হাউস গ্যাস বলে থাকি। তা শতকরা হিসেবে আমরা বলতে পারি বায়ুতে সব থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন গ্যাস এবং তারপরেই আছে অক্সিজেন গ্যাস। এই দুটি গ্যাস বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে কখনোই সাহায্য করে না। সুতরাং এখানে যে বিভিন্ন অপশনগুলো আছে, এই অপশনে আছে CO2 এবং CH4 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং মিথেন। বি অপশনে আছে NO2 এবং CFC নাইট্রোজেন ডাই অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন। সি অপশনে আছে অক্সিজেন এবং নাইট্রোজেন। ডি অপশনে আছে নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন। সুতরাং এখানে এই অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটো গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে না। সুতরাং এই দুটো গ্যাস গ্রিন হাউস গ্যাস নয়। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন সি। আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। বাই।